শীত আর বর্ষা এই দুটো কাল আমার কাছে বড্ড বিরক্তির। দেখো কি অবস্থা। নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো দ্বীপটায় কেমন কালো মেঘ করেছে, মেঘের ফাঁক থেকে সূর্যি মামা উঠছে। এখন বাজে সকাল 8:30। একদিকে কুয়াশা, অন্যদিকে মেঘ। দেখো পূব দিকটা কালো হয়ে আছে, আমার তো দেখে মনে হচ্ছে এটা মেঘ। সূর্যটা একদম ঢাকা ছিল, এই একটু একটু করে বেরোচ্ছে, আবার থাকতে থাকতে দেখো কেমন ঢেকেও দিচ্ছে। এটা কি মেঘ না কুয়াশা? আমার তো দেখে মনে হচ্ছে মেঘ, কারণ কালো হয়ে আছে। কুয়াশা তো কালো হয়ে থাকে না, কুয়াশা থাকে সাদা। আর এটা দেখো সূর্যটাকে পুরোই পূব ঢেকে দিকে দিল। ছিল মেঘ, পশ্চিম দিকটাই দেখো কেমন কুয়াশা। কাকিমা সবজি কাটছে, মা এখনো বসতে সময় পায়নি। মেয়েকে অনেকক্ষণ রোদে বার করেছি, এখন 12:30 বেজে গেছে। চান টান করিয়ে খাওয়াতে বসিয়েছি। স্পেশাল বাচ্চা, বিশেষ করে এই ঠান্ডা বর্ষা এইসব দিনগুলোতে না খাওয়ার খুব সমস্যা হয়, খেতে একদম চায় না। একটু টুকটাক খাবার, একটু মাছ কি বেসনের বড়া ভাজা কি ডিম ভাজা, এইসব টুকিটাকি খাবার খেয়েই না পেট ভরিয়ে ফেলে। আর ভাত মুড়ি একদম মুখে তুলতে চায় না। প্রচণ্ড ঠান্ডায় একদম মনে হয় খেতে ইচ্ছে করছে না। মেয়েকে খাওয়াচ্ছি, ওদিকে কাকগুলো খাবার জন্য নিচেই ছোটাছুটি করছে। আর জানো তো, স্বাভাবিক দিন হলে তবু একটু ভাত খায় বা মুড়ি খায়, ভালো লাগে। কিন্তু এই ওয়েদার যখন বাজে থাকে তখন একদম খেতে চায় না, তখন মনটাও ভালো লাগে না, আর কোনো কাজ করতেও ইচ্ছে করে না। কিন্তু তারপরেও সমস্ত কাজই তো করতে হয়। মাঝে মাঝে ওকে ঠিকঠাক বুঝতেও পারি না, ঠিকঠাক যত্নও হয় না। দেখো ভাত মুখে তুলছি কি অবস্থাটা করছে, ভাতের দানা মোটেই খাবে না। যতই স্পেশাল হোক, শরীরটা তো সবারই সমান, তো ওকে কে বোঝাবে বলো সেই কথাটা। শুরু হয়েছে বৃষ্টি। ধন্য মনির সশৃঙ্গ, ধন্য মনিবরের সেবার আয়োজন করা হয়েছে। আসুন। যা খেয়েছে খাওয়ানো হয়ে গেছে, এরপর জল ওষুধ এগুলো তো খাইয়ে দিয়েছি, মুখে একটু ক্রিম মাখিয়ে দিয়েছি, বসে আছি। এত মাছির উৎপাত। খুব ভালোবাসে, মাথায় তুলতে খুব ভালোবাসে। সমস্যা কোথায়? আমার তো কিছু হ্যাঁ। সমস্যা নেই। আমার পিঠ চিড়ে দিয়েছে, আমার মুখের আমার জিভের মধ্যে মুখ দিয়ে চুষে দিয়েছে। তোর বেড়ালিটা, বেড়ালি বলছি, বেড়ালি নয়, বেড়ালি নয়, প্লুটোটা। এই রে এবার কামড়ে দিচ্ছে, এই রে বেড়ালির কানটা ধরে কামড়াচ্ছে। জানো বন্ধুরা, শীতে ঘুম থেকে উঠতে দেরি, তাড়াতাড়ি শোয়া, মেয়ের যাবতীয় কাজ করে আর কিছু কাজ করতে পারছি না। আজ এই পর্যন্তই, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা সবাই ভালো থেকো।